গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে চলে যাচ্ছি। স্নান করা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এই যে গপ্পু সোনার জন্য একটা কানের কিনে নিয়ে এসেছি, আর এখানে ফুল টুল সমস্ত কিছু রয়েছে, নিয়ে এবার যাবো। এই দেখো, এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি নিচে, এসে রুটি আর বাঁধাকপির তরকারি করে নিলাম। এখানে একটু কালকের প্রসাদ ছিল, খাচ্ছি। রাম ঠাকুরের মন্দিরের প্রসাদ। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এই এই এই, এখানে মাছ নিয়ে এসেছিলো, এটা করবো না, এই মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। ধুয়ে ঠুয়ে পুরো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি এখন। ফ্রিজটাও পরিষ্কার করতে হবে, চারিদিকে সব নোংরা হয়ে আছে। আবার এই 4 পিস মাছ, এটা আগের মাছ, 2 দিন আগের মাছ, এটা করবো। আর আজকে যে মাছটা এনেছি ওটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করব। মিঠু প্রচুর চিল্লাচ্ছে। মিঠুর কাছে গেলাম একটু, মা কোথায় মা কোথায় বলে বলে অস্থির হয়ে যাচ্ছে। তাই মিঠুর কাছে একটু গেলাম। দাঁড়া, এখন আর চিল্লাচ্ছে না, গিয়ে আমি কাছে ব্যাস চেল্লানো বন্ধ হয়ে গেছে। আমাকে দেখছে। পুরো বিছানা গুছিয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে। কম্বলটা রোদ্দুরে দিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করব। আর এখানে ভাত প্রায় হয়ে গেছে, এই যে মাছটা ভেজে নেব। এই মাছটা খেতে খুব ভালো লাগে, আমার মেয়ে খুব ভালোবাসে এই মাছটা খেতে। আমার দিয়ে হয়ে গেছে।
সবসময় আমার খাওয়া যায় না এই মাছটা। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিই। আমি হাঁড়িতে ভাত করি না, এই এমনি ভাত করি গামলায় ফুটো ফুটো থালার মধ্যে ঝেড়ে দিই। এখানে কড়াই পোছা ন্যাকড়াগুলো সব গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, এবার সব দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার জায়গাটা একটু পরিষ্কার করে নিই। রান্না করেছি গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপর আরও কত কাজ রয়েছে সেগুলো করতে হবে। কটা বাসন ছিল, বাসনগুলো ধুয়ে রাখি। বাসন কুসন আমার ধোয়া হয়ে গেছে, এই জায়গা পুরো পরিষ্কার করে নিয়েছি। এত ধনে পাতা নিয়ে এসছে, কী করবো, নষ্ট হবে অর্ধেক। সব ভালো করে ঢুকিয়ে রেখে দিই। কালকে সব বছর বড় একটা বেগুন নিয়ে এসছে। মাছের ঝোলটা এখানে বসিয়ে দিয়েছিলাম। রান্না হয়ে গেছে ভাত, আর হয়ে গেছে হলো মাছের ঝোল। খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে শুধু মাছ আর ভাতই করেছি, আর কিছু করিনি। বেগুন ভাজবো তো ভাজিনি, ভাতটা বেশি হয়ে গেল না আমার। উপরে মাছের কাঁটাটা ফেলে দিলাম। রাতের বেলা আমার একটু বেগুন ভাজা আর ভাত করে নিয়েছি। আমি তো ভাত খাইনি, আমি কর্তা মশাইকে ভাত দিয়ে দিয়েছি। ওই ভাতটা খাবে, আমি আর খাবো না।